প্রত্যেকটা জায়গার সাথে আওয়ামী অরাজকতা জড়িত। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটি কোটি টাকা খরচ করছে সরকারকে বিব্রত করবার জন্য। বাংলাদেশে গত 16 বছরের যে ফ্যাসিবাদী আওয়ামী বাকশালী শাসন কায়েম ছিল, সেখানে আমরা দেখেছি যে কিভাবে এই রাষ্ট্র থেকে দাবি দেওয়ার অধিকারের আন্দোলনগুলো করবার একদম মানে যে চরিত্র ছিল, যে কালচার ছিল, সেটা একেবারে নিভে গেছে। তো সেখান থেকে বটেই যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, সেখান থেকে এই যে নতুন আকাঙ্ক্ষা প্রকাশ করবার, বুক খুলে মুখ খুলে মানে কষ্টগুলোকে ভেন্টিলেট করবার, দাবিগুলো কথা বলবার, অধিকারের দাবি আদায় করবার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা বটেই একটা ভালো জিনিস এবং এইটা নাগরিক সমাজকে চালিয়ে যেতে হবে। যারা দাবি দেওয়া করছেন তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাষ্ট্রের একটা দাবি কতক্ষণ, কতদিন অথবা কত ঘন্টার মধ্যে মেনে নেওয়া সম্ভব, সেই জায়গাটা যেন আমরা ভুলে না যাই। এই জন্য এই দুইটা জিনিসের মাঝে একটা ভারসাম্য দরকার। আবার দাবি আদায় করবার ক্ষেত্রে যারা দাবির সাথে সংশ্লিষ্ট না, এমন সাধারণ মানুষ, পথিক, অসুস্থ মানুষ, রোগী, তাদেরকে যেন কষ্ট আমরা না দেই, সেই জিনিসটা মাথায় রাখা জরুরি। রবিবার রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটা ভুইফোর সংগঠন অথবা একটা প্ল্যাটফর্ম, তারা লিফলেট দিয়েছে যে সারা ঢাকার আর আশেপাশে এবং গরিব মানুষগুলোকে যে ঢাকাতে শাহবাগে যদি আজকে আসা হয় 25 তারিখে, তারা রাষ্ট্রের কাছে দাবি তুলবে যে 50,000, 1 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত তাদেরকে যেন ঋণ দেওয়া হয় বিনা সুদে, যেই টাকা তারা আস্তে আস্তে শোধ করবেন। এবং অনেককে মৌখিকভাবে বলা হয়েছে যে আসলে টাকাটা দেয়া হবে। এবং আমরা দেখলাম যে সাংবাদিকরা সোফার যেটা বলেছে যে ঢাকা শহরের বস্তিতে থাকেন নিম্নবিত্তের অনেক সাধারণ মানুষরা বাসে করে, আপনার ছোট মাইক্রোবাসে করে শাহবাগে জড়ো হয়েছেন। মানিকগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত মানুষ এসছেন গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ মানুষই আসলে কাউকে চেনেন না, পথ চেনেন না, জানেন না। বাসের ড্রাইভারকে বলে দেওয়া হয়েছে যে ওনাদেরকে নিয়ে শাহবাগে নামিয়ে দেবেন। এবং শাহবাগে ওনারা কেন আসছেন, এই মানুষগুলোকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তারা বলছে যে আমাদেরকে বলা হয়েছে যে সরকার, ইউনূসের সরকার নাকি বিনা সুদে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা 1 বছরের জন্য কর্জ দেবে, যেটা আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে পরিশোধ করতে পারবো। তো এই যে একটা মিথ্যা গুজবের মধ্য দিয়ে সাধারণ মানুষকে মোবিলাইজ করা এবং এইটা শুনে যে একটা রাষ্ট্রের টোটাল ইনস্ট্রুমেন্ট যে এঙ্গেজ হয়ে যাওয়া, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সকে বাধাগ্রস্ত করছে, তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলছে। কিন্তু এই সরকারকে আবার বিকালে সন্ধ্যায় আমরা সমালোচনা করছি, তার পারফরমেন্স কেন ভালো না, আইন শৃঙ্খলার অবস্থা কি, এটা সেটা। প্রশ্ন হচ্ছে এই লিফলেটটা ছড়াছড়ি হচ্ছে তো গতকালকে থেকে না, গোয়েন্দা সংস্থা কেন এই রিপোর্টটা দেওয়া হয় নাই? আমি সরকারের কাছে দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকার গোয়েন্দা সংস্থার প্রত্যেককে ডেকে সিরিয়াসলি জিজ্ঞেস করা দরকার। যে সকল বাস মানিকগঞ্জ থেকে এসছে, মানিকগঞ্জের সাধারণ মানুষকে ভুল বুঝায় লিফলেট দিয়ে নিয়ে আসা হয়েছে, মানিকগঞ্জের লোকাল গোয়েন্দা ইউনিট কোথায়, তার ফেলিওর কোথায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। তারা আওয়ামী লীগের হয়ে টাকা দিয়ে এটা কাজটা করছে কিনা। আমরা বিভিন্ন জায়গায় গোয়েন্দা সূত্রে জানতে পারছি যে প্রত্যেকটা জায়গার সাথে আওয়ামী অরাজকতা জড়িত। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটি কোটি টাকা খরচ করছে সরকারকে বিব্রত করবার জন্য। এমনও দু এক জায়গা থেকে খবর পাচ্ছি যারা দ্রুত নির্বাচন চাচ্ছেন, তারাও এই অরাজকতার পক্ষে কাজ করছেন, যেন সরকার অরাজক হয়ে গেলে বিব্রত হবে এবং রাষ্ট্র চালাতে পারবে না, দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। অতএব এই বাস্তবতায় যে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে জনগণকে সেবা দেবার কথা, সংস্কার করবার কথা, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো কিন্তু মনে রাখা হচ্ছে না।